আপনারা ইতিমধ্যে দেখেছেন গোটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, হলুদ মিডিয়া, লাল মিডিয়া, কালো মিডিয়া, সবুজ মিডিয়া, গোটা নেট দুনিয়া একেবারে ভাইরাল হয়ে গেছে। যে নিউজটা গোটা বিশ্বকে অন্তরটাকে একবারে নাড়া দিয়েছে। মানুষ নিউজটা পাওয়ার সাথে সাথে তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, তার চোখের মধ্যে অশ্রু আসেনি, এইরকম ঘটনা একেবারে নজির খুবই কম। একজন দ্বিতীয় শ্রেণীর মেয়ে, বয়স তার 8 বছর। কত বছর বলেন তো? 8 বছরের দ্বিতীয় শ্রেণীর একজন মেয়ে, নাম তার রামিসা। তিনি দ্বিতীয় শ্রেণীতে পড়ে। প্রতিদিনের মতো তিনি তার ক্লাসে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য বের হবে। এমন মুহূর্তে তার মা, তার বাবা তাকে খোঁজাখুঁজি করছে। তার মা চিৎকার করে বলছে, রামিসা, রামিসা। তিনি দেখলেন ঘরের মধ্যে নাই। হাঁটি হাঁটি পা পা করে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। পাশের ফ্ল্যাটের মধ্যে দরজার আগে তার মা দেখলেন তার ছোট্ট জুতার এক পাট পড়ে আছে। তার মনের মধ্যে সন্দেহ লাগলো যে দেখি কি অবস্থায়। তিনি পাশের ফ্ল্যাটে গিয়ে দরজাটা নক করলেন। নক করতে দেরি এবং দরজাটা এইভাবে করে ঠাড়া দিচ্ছেন তো খোলা আছে এবং আসামি ভিকটিম তিনি দৌড়ে পালাচ্ছেন। এমন মুহূর্তে ওই রামিসার মা তিনি দেখলেন দরজা ওপেন করার পর খাটের তলে তার মেয়েটার মাথাটা নাই, কিন্তু তার ঘরটা পড়ে আছে। আপনি একটু চিন্তা করেন তো, কল্পনা করেন, আমার আপনার সন্তানের যদি মাথাটা না থাকে, শুধু ঘরটা পড়ে থাকে, তাহলে আমার আপনার কেমনটা লাগবে? যখন তার মা বাবা দেখেছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কোনো পিতা মাতা ওই অবস্থা থেকে তার সন্তানকে দেখতে পারবে না, পারে না। গোটা আকাশ যেন থমকে দাঁড়িয়ে গেছে, বাতাস যেন বাতাস দেওয়া বন্ধ হয়ে গেছে। একটা গোলাপ ফুল যেন হঠাৎ করে একটা ঝড়ের হাওয়াতে ঝরে পড়ে গেল। গোটা পৃথিবী যেন থমকে গেল। গোটা মানব মণ্ডলী যেন হাহাকার করছে, শোকাহত, অব্যাহত তারা চিৎকার করছে, আর্তনাদ করছে। গোটা পৃথিবী জুড়ে হাহাকার চলছে, শোকাহত। তাদের একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে এই 8 বছরের মেয়ে, তার মা দেখলো তার ঘরটা পড়ে আছে আর মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি খোঁজাখুঁজি করলেন। তিনি রুমের মধ্যে গিয়ে অ্যাটাচ বাথরুম, ওই বাথরুমের ডাস্টবিনের মধ্যে তার কল্লাটা, তার মেয়ের কল্লাটা পড়ে আছে। আল্লাহু আকবার বলে তিনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার করে পড়ে গেলেন আর চিৎকার করতে লাগলেন। পরিশেষে এই হত্যাকারীকে গতকালকে, কয়েকদিন আগের ঘটনা, কিন্তু গত কালকে সম্ভবত তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হচ্ছে সোহেল। তিনি জবানবন্দি দিয়েছে যে তিনি তাকে ধর্ষণ করেছে, 8 বছর একজন মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর তার গলা, মাথা থেকে, অর্থাৎ শরীর থেকে, দেহ থেকে তার কল্লাটাকে আলাদা করে টুকরা টুকরা করে দিয়েছে। চিৎকার করুন নাউযুবিল্লাহ। এমন জঘন্যতম অপরাধ বাংলার জমিনে হতে পারে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এইরকম দুঃসাহস তাদের হবে যারা নরপশু, যাদের মধ্যে বিন্দু পরিমাণ মানবতা নাই। কিন্তু জবানবন্দি নেওয়ার পরেও কিছু মহল তারা বলতেছে
করা হতো তাহলে 7 দিন নয় 7 মিনিটেই তার প্রকাশ্যে ফাঁসি হয়ে যেত। কথা বলেন মুসলমান, ঠিক কিনা?